বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ সাভারের জাতীয় স্মৃতিসৌধ। স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আপামর জনতার ঢল নামবে জাতীয় স্মৃতিসৌধে। সে লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সৌন্দর্য বর্ধনের শেষ মুহূর্তের কাজ চলছে জাতীয় স্মৃতিসৌধে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শ্রদ্ধা নিবেদনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। লাখো মানুষের আগমনে মুখর হয়ে উঠবে পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণ। যথাযোগ্য মর্যাদায় দিবসটিকে পালনের জন্য ১০৮ একর জমির উপর নির্মিত জাতীয় স্মৃতিসৌধের ৭টি মিনার, পুষ্পবেদী, গণসমাধি, কৃত্রিম হ্রদ সহ নানা অবকাঠামো সেজেছে নতুন করে। শেষ হয়েছে রং তুলির কাজ। শতাধিক শ্রমিকের শ্রমের বিনিময়ে বাহারি ফুল আর বর্ণিল সাজে সেজেছে পুরো সৌধ চত্বর। কাজ করতেছি এক সপ্তাহ বেশি হয়ে গেছে আমরা কাজ করতেছি। তারপরে তো আমরা তো সারা বছরই কাজ করি, সারা মাস সারা বছরই কাজ করি। এখন প্রধানমন্ত্রীর উপলক্ষে আমরা আনন্দে আমরা সপ্তাহে এলো আর ভালোভাবে পরিষ্কার করতেছি। বেশি করে ২৬ মার্চ উপলক্ষে আমরা এখানে ফুলের কাজ করতেছি। এখানে রাষ্ট্রের প্রধানেরা আসবে ফুলের শ্রদ্ধা জানানোর জন্য শহীদদের প্রতি। এখানে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, যারা মন্ত্রী ওনারা আসবে এখানে ফুলের শ্রদ্ধা জানানোর জন্য। এছাড়া আমাদের দেশের বাইরের অনেকে আসবে ফুলের শ্রদ্ধা জানানোর জন্য, আবার অনেকে আসবে দেখার জন্য। তো সবাই যেন ভালো বলে, এই জন্য আমরা সৌন্দর্য বর্ধনের জন্য আমরা এখানে কাজ করতেছি। এখানে অনেকেই অনেক কাজ করতেছে, কেউ ঘাস কাটতেছে, কেউ রং করতেছে, কেউ ধুইতেছে। মানে এক কথা সবাই আমরা সৌন্দর্য বর্ধনের জন্য কাজ করতেছি। সাভার জাতীয় স্মৃতিসৌধে মাননীয় প্রধানমন্ত্রী পুষ্পবিধিতে ফুল দিবেন, মাননীয় প্রেসিডেন্ট সাহেব পুষ্পবিধিতে ফুল দিবেন, সকল স্তরের মানুষ পুষ্পবিধিতে ফুল দিবেন। এবারের স্বাধীনতা দিবস ঘিরে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে সরকারের গণপূর্ত বিভাগ। তবে জাতীয় স্মৃতিসৌধে থাকছে না বিশেষ কোনো আয়োজন ও আলোকসজ্জা। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে উপজেলা প্রশাসন থেকে রাষ্ট্রের অন্যান্য জেলা উপজেলার ন্যায় এবং সেন্ট্রাল থেকে আমাদের যে নির্দেশনা রয়েছে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে, সেই অনুযায়ী আমরা বিস্তারিত প্রোগ্রাম হাতে নিয়েছি। আপনি জানেন সাভার উপজেলায় জাতীয়ভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আমরা সেখানে উপজেলা প্রশাসন থেকেও আমরা ফুল দিব, পুষ্পস্তবক অর্পণ করব। এছাড়াও আমাদের উপজেলাতে আমাদের কুচকাওয়াজ, তারপর ডিসপ্লে, তারপর পতাকা উত্তোলন সহ অন্যান্য যে সকল প্রোগ্রাম আছে সেগুলো আমরা পালন করব। এছাড়াও আমাদের বীর মুক্তিযোদ্ধাগণের জন্য আমরা সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্য ব্যক্তিবর্গ সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটিকরণ, রং তুলি কাজ, ফুল গাছ স্থাপন, লেক সংস্কার কাজ সহ বিভিন্ন স্থানের সিসি ক্যামেরা স্থাপন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সাভার জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রয়েছে। এদিকে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন ঘিরে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করেছে জামায়াতের প্রতিনিধি দল। আর নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থা তদারকিতে অতিরিক্ত সদস্য মোতায়েন সহ গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে ঢাকা জেলা পুলিশ। ২৬শে মার্চ যা মানে স্বাধীনতা দিবস, সেখানে আমাদের জামাতে আমির এবং বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান সাহেব এবং তার সাথে আমাদের এমপিরা থাকবেন, অন্য নেতৃবৃন্দ আসবেন। তারা এখানে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিবেন এবং বিরোধী দলের নেতা হিসাবে তো তিনি দ্বিতীয় ব্যক্তি, মানে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের পরেই তার ফুল দেওয়ার আর কি স্লট। সেটা আমরা জাস্ট দেখতে আসলাম, এখানে অ্যারেঞ্জমেন্টটা কি এটা দেখতে আসছি, এতটুকুই আর কিছু না। মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সংস্কার, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধন কাজের জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধ বন্ধ রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য। ২৬ মার্চ থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে জাতীয় স্মৃতিসৌধ।